আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, মন্দির বাজারে সনাতনীদের মহা সমাবেশ। সমাবেশে যোগ দেবেন সাধু সন্তরা, সমাবেশে থাকবেন কার্তিক মহারাজ। আজকে এই সমাবেশে একাধিক কর্মসূচিও রয়েছে, যেখানে শীত বস্ত্র প্রদান করা হবে। এছাড়াও একাধিক অনুষ্ঠান রয়েছে। মন্দির বাজারে হিন্দুদের মহা সমাবেশ, সেই সমাবেশে থাকবেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ। সমাবেশে কার্তিক মহারাজ তিনি থাকবেন এবং এরই পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে সনাতনীদের এই বিরাট সমাবেশে একাধিক কর্মসূচি রয়েছে। আমাদের প্রতিনিধি এলিনা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। এলিনা, আজ মন্দির বাজার থেকে সনাতনীদের গর্জন শোনা যাবে, এই মুহূর্তের কি ছবি? আজকে ভোটমুখী বাংলায় হাজার হাজার সনাতনীরা তারা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছেন এবং কোথাও গিয়ে হিন্দুদের গর্জন শোনা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার এলাকায়। সেই মন্দির বাজার এলাকায় তুমি দেখতেই পাচ্ছ আজকে বিরাট বিরাট সমাবেশের ডাক দেওয়া হয়েছে। হাজার হাজার সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে রয়েছেন কার্তিক মহারাজ সহ একাধিক সাধু সন্তরা। এবং শুধুমাত্র তাই নয়, আজকে সাধারণ মানুষজন তারা বিভিন্ন জেলা থেকে বহু সাধু সন্তরা তারা কিন্তু আসছেন। আমরা জানি আর কয়েকদিন পরেই সামনে রয়েছে বিধানসভা নির্বাচন। আর সেই বিধানসভা নির্বাচনের আগে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে জায়গায় জায়গায়, সেই জায়গায় দাঁড়িয়ে এবার হিন্দুরা কিন্তু এক হচ্ছে। আজকে মন্দির বাজার, দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার এলাকায় বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ প্রদীপ্তনন্দজি মহারাজ অর্থাৎ কার্তিক মহারাজ তিনি বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। তিনি আজকে এই মন্দির বাজার থেকে কি বার্তা দেন সনাতনীদের, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে আমি এই মুহূর্তে একবার ছবি দেখানোর চেষ্টা করব। আজকের এই মঞ্চ থেকে কিন্তু সাধারণ মানুষদের জন্য শীত বস্ত্র দান করা হবে এবং তারই সঙ্গে প্রত্যেককে হাতে হাতে গীতা প্রদান করা হবে। তুমি সামনে দেখতেই পাচ্ছ যে গীতা রাখা হয়েছে এবং সেই গীতা প্রত্যেককে কিন্তু প্রদান করা হবে আজকের এই মঞ্চ থেকে। আজকের এই বিরাট সমাবেশে আমি এই মুহূর্তে একবার ভিড়ের ছবিটা দেখানোর জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথকে। অমিত, একবার ঘুরিয়ে ঘুরে যদি দেখানো সম্ভব হয়। প্রচুর মানুষজন এসেছেন বিভিন্ন জায়গা থেকে, তারা চাইছেন আজকে কার্তিক মহারাজ তাদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটা শোনার জন্য। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছে। কোথা থেকে এসছেন? কৃষ্ণদেবপুর থেকে। কি কারণে এসছেন, কি বলবেন? মহারাজের কথা শুনতে? হ্যাঁ, মহাদেবের কথা শুনতে। মহারাজের কথা শুনতে? হ্যাঁ, এসছি। কি চাইছেন এই মুহূর্তে বাংলায় যা চলছে, কি চাইছেন? শাড়ি পরিবর্তন চাইছেন? পরিবর্তন চাইছি। হ্যাঁ, চাইছি। একেবারেই তারা পরিবর্তন চাইছেন। আমি কথা বলছিলাম সাধারণ মানুষের সঙ্গে। তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকে এখানে বসে রয়েছেন। আজকে এখান থেকেই কিন্তু বার্তা দেবেন কার্তিক মহারাজ হিন্দুদের উদ্দেশ্যে, সনাতনীদের উদ্দেশ্যে। অর্থাৎ একাধিক আজকে এই সমাবেশ থেকে কর্মসূচি রয়েছে এবং এরই পাশাপাশি কি বার্তা দেন আমাদের নজর থাকবে। আরেক প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমার সঙ্গে। পিঙ্কি, সকাল থেকেই তুমি সাধু সন্তদের সঙ্গে কথা বলছো, কি বলছেন তারা? আজকে এই সমাবেশ থেকে কি বার্তা দিতে চাইছেন তারা? একদম রজনীকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। ইতিমধ্যেই কার্তিক মহারাজকে বরণ করে নিয়ে নেওয়া হচ্ছে। বরণ করছেন একটি বাচ্চা মেয়ে, তাকে তিনি বরণ করে নিচ্ছেন। শিশুরা এসেছেন, মহিলারা এসেছেন এবং 26শে নির্বাচনের আগে আজকের এই জায়গা থেকে কি ডাক দেন কার্তিক মহারাজ সহ এখানে যারা রয়েছেন, যারা সন্তরা রয়েছেন। পাশাপাশি তুমি একটু দেখানোর চেষ্টা করবো আজকের ভিড় কতটা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে এই যে মন্দির বাজার রয়েছে, সেই মন্দির বাজারের বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু এসেছেন এবং তারা শুনতে এসেছেন এই ধর্মীয় মহাসভা থেকে আজকের কি ডাক আজকে কার্তিক মহারাজ দেন। দিদি, প্রত্যেক বছর আসা হয় নাকি এটা প্রথম বছর? এটা প্রথম বছর শাড়ি বিতরণ হবে, অথচ গীতা দেবে, আবার মিষ্টি খাবার দেবে। কি শুনতে চাইছেন কার্তিক মহারাজের কাছ থেকে? একদিকে বেলডাঙ্গার মতো ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় অশান্তি চলছে, কি জানতে চাইছেন কার্তিক বাবু এটা গবেষণা করবে, যা কিছু হবে, যা কিছু দেবে, যা কিছু হবে, তবে এটাই জানি। মন্দির বাজারের মানুষজন কেমন আছেন? আপনারা কেমন আছেন? মন্দির বাজারের লোকরা আমরা ভালো আছি। তো আপনিও ভালো থাকুন, আমরাও ভালো থাকি। একদম দেখো, মন্দির বাজার এলাকা এটা। 26শে তো ভোট আছে। 26শে নির্বাচনের জন্য যেই সরকারে আসুক না কেন, কি চাইবেন 26শে? রাস্তাঘাট, শিক্ষা, কি চাইবেন? রাস্তাঘাট, শিক্ষা, ঘরবাড়ি ভালো হোক না। আবাসে টাকা পান ঠিকঠাক? আবাসে টাকা পান? আবাসের টাকা ঠিকঠাক পাচ্ছেন?
হ্যাঁ টাকা পাচ্ছে। পাচ্ছেন? একদম দেখো এই মুহূর্তে রয়েছেন বহু জায়গা থেকে মানুষজন এসেছেন এবং তুমি যদি দেখো যে আজকে এই ধর্মীয় মহাসভা থেকে আজকের কিন্তু একই সঙ্গে কার্তিক মহারাজ রয়েছেন, সন্তরা রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য কথা 26-এর নির্বাচন রয়েছে। নির্বাচনের আগে একদমই এই পিঙ্কি, আর আজকে এইখানে আমরা দেখতে পাচ্ছি কার্তিক মহারাজ তিনি উপস্থিত হয়েছেন, ঠিক কি বার্তা তিনি দেবেন আমাদের নজর কিন্তু তার আগে তিনি কি জানিয়েছিলেন একবার শুনবো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি, সারা ভারতবর্ষে ৮০,০০০ হিন্দু সম্মেলন হচ্ছে। আমাদের হিন্দুদের মধ্যে ভেদাভেদ, কুসংস্কার সেটা দূরীভূত করা এবং আমাদের হিন্দু ধর্মের মধ্যে যারা আছে তাদের হিন্দু ধর্মের আচার আচরণ বাড়িতে পালন, এটার উদ্দেশ্য বেশি করে। তার সঙ্গে একতাবদ্ধ হওয়ার বর্তমান যা বাংলার পরিস্থিতি, সারা ভারতবর্ষে হিন্দুদের যা পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে সেটা বলা। তো মেন উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের আচার আচরণ, বাড়িতে তার নিয়ম কানুন পালন করা। তো আমরা দেখছি আমাদের ভারতবর্ষে যতদিন সনাতন হিন্দু ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠতা থাকবে ততদিন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনমান। এটা যখন সংখ্যা কমে যাবে তখন এই গান চলবে না। সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে সম্মেলন ডেকেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।